সো প্রত্যেকের কাছে একটা করে ডায়মন্ড আছে, সো প্রত্যেককে এক এক জায়গায় পালাবে আর প্রত্যেককে আমার খুঁজে বের করতে হবে, আর তারপর একটা করে আমি ডায়মন্ড পাবো। সো ইয়া টোটাল ওরা 7 জন আছে। এখন আমি সোজা পালাইতে চলে যাই ফ্ল্যাট ওয়ার্ল্ড এই ক্যাসেলের ভিতরে। এখন আমার এখানে, সেখানে আমার 1 থেকে 100 গুনতে হবে, ততক্ষণ ওরা পালাবে, তারপর ওদেরকে আমি খুঁজে বের করবো। সো আমি গোনা শুরু করে দেই, 1 2 3 4 97 98 100। ওকে, আমার 100 গোনা হয়ে গেছে। এখন চলো দেখি কে কোথায় পালাইছে। চলো চলো দেখি কে কোথায় পালাইছে। আর দেখছো আসার পরে পুরো এলাকা ফাঁকা, কেউই নাই ক্যাসেলের ভেতরে। চলো, আসল মজা তো ক্যাসেলের ভেতরে হবে। দেখছো পুরো একদম সান্নাটা হয়ে আছে, এখানে কোনো মানুষের দেখবা না। এত বড় ক্যাসেল, কাউকে খুঁজে পাবা না, সব তো পালাইছে। তো দেখি কে কোথায় পালাইছে, সবাই আমার খুঁজে বের করতে হবে। এখানে কি বইয়ের ভেতরে কি রেখে দিছে? বইতে তো কিছু লিখাই যায় না। ওরা এই ক্যাসেলের ভেতরে কে কোথায় পালাইছে, কারে আমি কেমনে খুঁজে বের করবো বলো তো? হ্যাঁ, সব পালায় রয়েছে, লুকায় রয়েছে সবাই। এই এত বড় ক্যাসেলের ভিতরে কে কোথায় পালাইছে খুঁজে পাওয়া সম্ভব না। এক কাজ করি, চলো, আমি জানি ক্যাসেলের ভিতরে না, আশেপাশে পালাবে পোলাপেন। এইটা কি রে ভাই? আরে গাজর ক্ষেত নাকি? দেখছো ভালো তো, সুন্দর করে ফার্মিং করছে, আইডিয়াটা ভালো। আমার ছেলে নিজেরও অ্যাপ্লাই করতে পারি এরকম ফার্মিং এর আইডিয়া। এদিকে কোথাও আছে দেখি তো। এই যে কত বড় বড় টাওয়ার, এসব কোন চিপায় পালায় থাকবে, কে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, বুঝছো? চলো তারপর আমি খুঁজে বের করার চেষ্টা করি কোনো না কোনো। ও, এখানে একটা মেজ আছে, আমার মনে হচ্ছে মেজের ভেতরে কেউ পালাইতে পারে। দাঁড়াও দেখি তো, কেউ আছে এই মেজের ভেতরে? হ্যালো ভাই, এই মেজের মধ্যে নিজে বার আটকা পড়ে যাবো না তো? হ্যালো, নিজে বার আটকা না পড়ে যায় এখানে? মনে হচ্ছে নিজে আটকা পড়ে গেলাম। এবার কি হবে? এখন তো আমি নিজে ফাইসা গেছি। না না, এইদিকে যাইতে হবে আমার। ওই দেখো, ওইদিকে টাওয়ার আর এদিকে বাড়ি। বাড়ির দিকে চলো। এই যে বের হওয়ার রাস্তা মনে পেয়ে গেছি। মনে না, এদিকে রাস্তা ছিল না। আয় হাই, রাস্তা কোন দিকে? আমি আর মেজের মধ্যে ঢুকতেছি না ভাই, আর যাই বলো না কেন। কই বের হওয়ার রাস্তা কই? আরে আর কত আসবো আমি? অলমোস্ট তো বের হওয়ার রাস্তা তো খুঁজে পেয়ে গেছিলাম। এই তো ভাই, বের হয়ে গেছি অবশ্যই। আমি আর এর মধ্যে ঢুকতেছি না। আহা, মেজের মধ্যে আমি আর ঢুকতেছি না। চলো, এর মধ্যে ঢুকলে আর খুঁজে পাওয়া যাবে না আমাকে। ও, এক কাজ করি, দাঁড়াও, একটা আইডিয়া আছে আমার মাথায়। আমি যদি এর উপর উঠি না, হ্যাঁ এই দেখো, এরপর উঠো। কেউ যদি মেজের মধ্যে থাইকা থাকে, তার এখান থেকে আমি দেখতে পারবো, বাট কেউই তো নাই এইখানে। কোথাও পালাইছে, কোথায় সব পোলা পাইন? চলো এই পাশে যাই। ওই পাশে যাওয়ার কোনো উপায় আছে? এই তো ভাই আছে, এখান থেকে উপর ওঠা যাবে। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। এগুলো তো তোমার ইয়া কি বলে, এই গাছের পাতা দিয়ে দেখো ওঠা যায়। এই পাশ থেকে আরেক জায়গায় দেখছো গাছে উঠতে পারতেছি আমরা। এই পাশে দেখি কেউ আছে কিনা এদিকে। এইদিকে কোথাও কেউ আসো? হ্যালো, মানে থাকলে তো কেউ মানে বলবে না। এখানে কেউ যদি লুকায়ও থাকে, এই ঘরের ভেতরে দেখি একটা টাওয়ার আর কি, টাওয়ারের মধ্যে দেখি, টাওয়ারের উপরে চলো তো, কাউকে পাই কিনা দেখি। এইখানে কি ঘন্টা? ঘন্টা বাজাইতে পারবো এখান থেকে আমরা, দেখো কাহিনী। ঘন্টা বাজাই দিব এখান থেকে, বাট এখানে কেউ আছে মনে তো হচ্ছে। আরে দেখি তো, ক্রাউচ করে উঠতে পারবো এরপরে? না, এরপর ওঠা সম্ভব না। বাট আমার মনে হয় না এখানে কেউ পালাবে, বুঝছো? এখানে কেউ পালাই নাই মনে হইতে স্যার। উপরে ওঠার তো কোনো অপশনই নাই। এই দেখো এতটুকু, এরপর উপর ওঠা যায় না। ওই উপরে না, উঠতে কেউ পারবে না। সো এই টাওয়ারে কেউ পালায় না, আমরা এটুকু শিওর থাকতে পারি। এদিক থেকে আরেকটা দরজা আছে, এই দরজা দিয়ে এদিকে বের হওয়া যায়। অ্যাকচুয়ালি ক্যাসেলটা অনেক বড় তো, ওই জন্য মনে করো সবাই খুঁজে পাওয়া তোটা ইজি হবে না। আমি বাইরের দিক দেখতেছি, ভিতরের দিকে পরে যাব। প্রত্যেককে আমার খুঁজে বের করতে হবে। টোটাল 7 জন আছে, 7 জনকে খুঁজে পেলে আমি 7টা ডায়মন্ড পাবো। এটার ভেতরে দেখি কেউ আছে কিনা। উপরে চলো চলো চলো, এর ভেতরে কে রে? সাকিব, সাকিব, ধরা খেয়ে গেছে বেড়া। লিখছে, ও ভাই ধরে ফেলছো? হ্যাঁ সাকিব, তুমি তো ধরা খেয়ে গেছো। দাও দাও, এখন ডায়মন্ড দাও আমার, ডায়মন্ড দাও, ডায়মন্ড দাও। ওকে ঠিক আছে, ফার্স্ট ডায়মন্ড আমার। ব্যাস, তো তোমার এখন আমি মারা যাবো। তোমার এখন গেম থেকে বের হয়ে যাইতে হবে। যারা যারা ধরে ফেলবো তার গেম থেকে লিভ মারতে হবে। কিছু করার নেই, সার্ভার থেকে লিভ মারো, যাও। ওকে, সাকিব লিভ মারছে। ব্যাস, বাকি সাকিব আর বাকিরা আছে, সাকিব আর ঢুকবার না গেমে। এবার আমার বাকিদের ধরতে হবে। একটা ডায়মন্ড পেয়ে গেছি। টোটাল 7 জনকে খুঁজে পেলে আমি 7টা ডায়মন্ড পাবো। তারপর মনে করো সবাই ধরা হয়ে যাবে, তারপর আমার গেম কমপ্লিট। ওকে চলো, রাত হয়ে গেছে। রাতের বেলা খোঁজা আরো বেশি মুশকিল হয়ে যাবে না? এইদিকে পোলাপাইন যে কোথায় পালাইছে খুঁজে বের করতে হবে এখন আমার। চলো, এই 2টা টাওয়ার খুঁজে একটা এমনি ওঠার লাইন নাই আর। এমনি কেমনে যেন উঠলাম একটু আগে আমি। আরে এদিক থেকে তো আসছিলাম, তাই না? এই মেজের পাশে এখানে কিছু একটা আছে, যেখানে যা থাকে থাকুক। চলো, আমার সবাইরে খুঁজে বের করতে হবে, ধরে ধরে ডায়মন্ড নিতে হবে। বাকিদের এখন আমার খুঁজে বের করতে হবে। বাকি পোলাপাইন সব যে কোথায় পালাইছে, ঠিক আছে? পোলাপাইন সব কই পালাইছে সবগুলো এখন আমার খুঁজে বের করতে হবে। সব পালায় রয়েছে, সবাইরে ঠিকই খুঁজে বাইর করে ফেলবো আমি, কোনো প্রবলেম নাই। চলো আসো আসো, এই দিকটা না, ক্যাসেলের দিকে, ক্যাসেলের দিকটাতে যাই। এইদিকে আর কোনো ইয়াটি আছে নাকি? সামনের দিকে যাই, এদিকে কেউ পালাইতে পারে? ও, পিছেও নাই কেউ, যাক ঠিক আছে, পিছে টিছে পালাই নাই। এইদিকে কোথাও তো নাই। কোথায় পালাইলো ভাই? একজনে খালি খুঁজে পাইছি, বাকিদের তোমার খুঁজে বের করতে হবে, তাই না? আমার জাস্ট টাইম বেশি নাই, 30 মিনিটের মধ্যে সবাই খুঁজে বের করতে হবে। অনেক টাইম হয়ে গেছে অলরেডি। পোলাপাইন কই পালাইছে সব? ভালোই তো, এখন 6 জন আমার খুঁজতে হবে। একটা স্পাই গ্লাস দিলেও তো পারতো, আমি যদি উকি টুকি মেরে যেতে আমি দেখতে পারতাম। 1 মিনিটে ঘরের মধ্যে আছে কেউ? ওই ক্যাসেলের ভেতরে, ওই ঘর ভেতরে কেউ আছে বলে আমার মনে হয় না, কিন্তু এর পিছনে চলে এবার দেখি এখানে কেউ আছে কিনা। এই আনিশা,
এ ধরা খেয়ে গেছো তুমি। ডায়মন্ড দাও, ডায়মন্ড দাও। না কি কি না, ধরা খেয়ে গেছো, ডায়মন্ড দাও, ডায়মন্ড দাও। ওকে ডায়মন্ড দাও, লিভ মারো, গেম থেকে লিভ মারো। দুইটা ডায়মন্ড পেয়ে গেছি আমি। ওকে ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। দুইজনে খুঁজে বের করছি, আর মনে করো 5 জনে খোঁজা বাকি। দুই হাতে দুইটা ডায়মন্ড রাইখা দেই। চলো, আর বাকি 5 জনকে আবার খুঁজে বের করতে হবে। এইদিকে কোথাও দেখি চিপা টিপাতেও পালায় পোলা পায় না, এইসব সাইড টাইড সব দেখতে হবে। ক্যাসেলের কে কোথায় পালাইছে খুঁজে বের করতে হবে সবাই রে, ঠিক আছে? পালায় যাবা কই পোলা পায় না, আমার কাছ থেকে বাঁচা তো সহজ না, ঠিক আছে? পোলা পাইন সবগুলান্ডে ধরে ফেলবো একদম পুরো চুপচাপ সব পোলা পাইন, ঠিক আছে? যাতে খুঁজে বের করতে না পারি। বাট কি মনে করছে আমরা নুবরা না যে খুঁজে বের করতে পারবো না? আমরা ইজিলি সবাই খুঁজে বের করে ফেলবো, প্যারা নাই, চিল। আমার মনে হয় এবার আমার এই টাওয়ারটা দেখা উচিত, এর মধ্যে কেউ আছে কিনা। এই কেউ কি আসো এখানে? থাকলে বাইরে হয়ে যাও। এ নেরক্স, নেরক্স, নেরক্স কাকা, তুমি সাকিবের মতো বোকামি করছো। ডায়মন্ড দাও, ডায়মন্ড দাও, ডায়মন্ড দাও। ধুর ভাই, হ্যাঁ ধরে তো ফেলছি মিয়া। তুমি যাও সুপারি খাও, সুপারি খাও, ঠিক আছে? গেম থেকে লিভ মারো, গেম থেকে লিভ মারো, ব্যাস। ওকে 3টারে ধরে ফেলছি। হে, আর মাত্র কয়জন? আর 4 জন বাকি। বাকি 4টারও ধরে ফেলবো। ওকে, সো কথা হইতেছে সব থেকে যে বেশি স্মার্ট তাকে সবার শেষে আমি খুঁজে পাবো, বুঝছো? সাকিব সবার আগে ধরা খাইছে, সব থেকে বোকা ছিল সাকিব। সো নেরক্সরে ধরছে, আমার চারপাশে এই কয়জনটা খুঁজে পাইলাম। এখন আমার ভেতরে ঢুকতে হবে, আবার ভেতরের দিকটাই দেখতে হবে কেউ আছে কিনা। আমার পুরাটা ঘোরা হয়ে গেছে, এই তো আমি এবার মেন গেটের সামনে চলে আসছি। এখানে এইদিকে দেখি কেউ আছে কিনা। এদিকে কেউ না কেউ তো থাকতে পারে, তাই না? এখানে চলো 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 চলো, এইদিকে চলো, এইদিকে চলো। এইখানে কেউ আছে? এই মারিয়া, এ মারিয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাচ্ছ? ধরা ফেলছি। এবার পালাবা কই? এই দেখো পুরা বন্ধ, তুমি বেরোতে পারবে না। ডায়মন্ড দাও আমার, ডায়মন্ড, ডায়মন্ড। ভালো লাগে না? ভালো লাগবে কেন? হ্যাঁ, টিচারের সাথে বেশি চালাকি, তাই না? দাঁড়াও। ওকে, সো মারিয়াও বের হয়ে গেছে। 4 জনকে খুঁজে পাইছি, এখন আর 3 জন বাকি। প্রথমটা ছিল সাকিবের, তারপরটা হলো আমাদের এই আনিশা, তারপরটা নেরক্সের, তারপরটা মারিয়ার। এবার হইতেছে তোমার ইরানা, তারপর সোফি আর বিদুষী। এই 3 জন বাকি এখনো। এই 3টার এখন খুঁজে বের করতে হবে, আমার টাইম নেই, তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। চলো এদিকে দেখি কোথাও আছে কিনা। এই মেজের মধ্যে কেউ পালাইছে বলে আমার কেন জানি সন্দেহ হইতেছে। অনেক বাইরে ঘোরাঘুরি করছে, এবার একটু বাড়ির ভেতরে যাওয়া উচিত আমার, বুঝছো? বাড়ির মধ্যে বাকি 3টা আমি শিওর ঘরের মধ্যে পালাইছে, সারা কই পালাবে? বাইরে সব জায়গা আমার দেখা হয়ে গেছে। সো ঢুকে পড়ছি বাসায়, দাঁড়াও এটা লাগাই দেই আমি। কোথায় কোথায় পালাইছে সবাই? এখানে কেউ নাই না, দাঁড়াও। ও এখানে উপরে ওঠার রাস্তা আছে, দাঁড়াও দেখি তো এর মধ্যে কেউ পালাইছে কিনা। না, এখানে কেউ পালাই নাই। অ্যাকচুয়ালি না, সবাই খুঁজে পাওয়া অতটা ইজি হবে না, সব চালাক, বুঝছো? বহুত চালাক। যে 3টা আছে না, 3টা বহুত চালাক। এই 3 জনকে খুঁজে বের করা খুবই মুশকিল। আমি 2 তলায় চলে আসছি। কই পালাইছে রে ভাই? এত বড় ঘরের মধ্যে খুঁজে বের করা তো বেশি মুশকিল হয়ে যাবে আমার। আয় হাই, এদিকে কে? দাঁড়াও, চলো 1 মিনিট। সাউন্ড পেলাম এদিকে আমি। এদিকে কেউ আছে? নিচে যাই কেমনে এখান থেকে? 1 মিনিট। এই এই কিরে রানা, ভালো বুদ্ধি অ্যাপ্লাই করছে। এখান থেকে উপরে উঠছো, ওইটা এরপর উঠছো, তারপর এরপর উঠছে। আর আমি, এটা গেট ছিল না? ও ভাই, আমি গেট দিয়া ঢুকছি, ও গেটের মাথার পর দাঁড়ায় রইছে। এই ডায়মন্ড দাও। এই নাও, ডায়মন্ড। আর মাত্র 2 জনকে খোঁজা বাকি। এত বুদ্ধি খাটাইলাম, তাও ধরে ফেললা। হ্যাঁ, কি মানে বোকা পাইছো? বোকা পাইছো আমার? হ্যাঁ, এখন দাঁড়াও, ভালোই বুদ্ধি করছে। উপরে উঠে বসেছিল। ঠিক আছে, এখন লিভ মারো, লিভ মারো, লিভ মারো। আচ্ছা, লিভ মারছে। ওকে, এখন আর 2 জন বাকি, সোফি আর বিদুষী। সোফি আর বিদুষী, দেখি কারে আগে ধরতে পারি। আমার মনে হইতেছে সবার আগে এবার মনে হয় বিদুষীরে ধরবো, তারপর মনে হয় সোফিরে। আমার মনে হইতেছে, দেখি পাই কিনা ওরে আমি। চলো এবার উপরে যাব। এবার উপরে দেখতে হবে পোলাপায় নাচে কিনা, মানে আর 2 জন আছে। ওই 2টা কই? হ্যাঁ, এখানে কেউ না। ওয়েট, দাঁড়াও দাঁড়াও। ধরে ফেলছি 2টারে, 2টারে ধরে ফেলছি। ধরে ফেলছি বিদুষী। ডায়মন্ড দাও। ওকে, আরো একটা ডায়মন্ড হয়ে গেছে আমার। আচ্ছা না, ওকে এবার সোফি তোমার পাল্লা। কই পালাইতেছো? ডায়মন্ড দাও। পালাইতেছো কই? ডায়মন্ড দাও। ওকে ডান। আমার 7টা ডায়মন্ডে ধুরু কি ধুরু। ওকে, সো ফাইনালি আমার 7টা ডায়মন্ডই মনে করো